ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেবো মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 7 জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স বেঙ্গলি ভার্সন। দেখো, এই প্রশ্নের প্রথমে আমাদের মাধ্যমিকে যেরকম প্রশ্ন হয় ঠিক সেরকমভাবেই তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে হচ্ছে আমাদের মাধ্যমিকের নিয়মাবলী। প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ: পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2. বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা এই প্রশ্ন নোট ডাউন করে নিতে পারো আর সঠিক উত্তরের জন্য আমাদের কমেন্ট করে জানিও। দেখো, এবার আমাদের বিভাগ কয়ের প্রশ্ন। দেখো কি বলেছে, সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 15 = 15। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো, 1 নম্বর বলেছে নিচে সঠিক জোড়াটি নির্বাচন করো। এ, STH থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অপশন বি, ACTH অ্যাড্রিনাল ক্ষরণে সাহায্য করে। অপশন সি, FSH প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে। অপশন ডি, ADH ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ন্ত্রণ করে। দেখো, 1.2 বলেছে মাইটোসিসে প্রোফেজ ও টেলোফেজের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটি সঠিক তা লেখো। দেখো বলেছে প্রোফেজ, টেলোফেজ। 1 নম্বর বলেছে নিউক্লিয় পর্দা অবলুপ্তি। টেলোফেজে বলেছে নিউক্লিয় পর্দা পুনরাবির্ভাব। প্রোফেজে বলেছে 2 নম্বরে কম সময় নেয়, আর টেলোফেজে বলেছে 2 নম্বরে বেশি সময় নেয়। 3 নম্বর রয়েছে সাইটোকাইনেসিস শুরু হয়, আর এখানে টেলোফেজে বলেছে সাইটোকাইনেসিস শেষ হয়। প্রোফেজে বলেছে সাইটোকাইনেসিস শুরু হয় না, এখানে টেলোফেজে বলেছে সাইটোকাইনেসিস শেষ হয় না। এখানে অপশন বলেছে 1, 3। অপশন বি বলেছে 1, 4। অপশন সি বলেছে 2, 3। অপশন ডি 2, 4। দেখো, 1.3 বলেছে অপটিক, ফেসিয়াল, অকিউমোটর স্নায়ুর প্রকৃতি যথাক্রমে। অপশন এ বহির্বর্ণ, অন্তর্বাহী মিশ্র। অপশন বি অন্তর্বাহী, বহির্বাহী, মিশ্র। অপশন সি অন্তর্বাহী, মিশ্র, বহির্বাহী। অপশন ডি বলেছে মিশ্র, বহির্বাহী, অন্তর্বাহী। 1.4 বলেছে নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয়। অপশন এ 5 কার্বনযুক্ত শর্করা। অপশন বি থাইমিন। অপশন সি ইউরাসিল। অপশন ডি ফসফরিক অ্যাসিড। 1.5 বলেছে অ্যামাইটোসিস বিভাজনে নিচে সঠিক বক্তব্যটি হলো। অপশন এ কেবলমাত্র প্রোক্যারিওটিক কোষে ঘটে। অপশন বি কেবলমাত্র এককোষী জীবের ইউক্যারিওটিক কোষে ঘটে। অপশন সি সকল প্রকার এককোষী জীব ঘটে। অপশন ডি কেবলমাত্র ব্যাকটেরিয়া ও ছত্রাক কোষে ঘটে। 1.6 বলেছে মানব দেহে বৃদ্ধির দশা। অপশন এ 5টি। অপশন বি 3টি। অপশন সি 4টি। অপশন ডি 7টি।
1.7 বলেছে নিচের কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হেমোজাইগাস তা লেখো। অপশন এ ক্যাপিটাল বি স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। অপশন বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। অপশন সি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। অপশন ডি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। 1.8 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল এ ক্যাপিটাল টি স্মল টি। এই জনন মাতৃগোষ্ঠী থেকে কত প্রকারে গেমেট উৎপন্ন হতে পারে তা লেখো। অপশন এ 2 প্রকার, অপশন বি 4 প্রকার, অপশন সি 8 প্রকার, অপশন ডি 16 প্রকার। 1.9 3 কন্যা আছে এমন দাম্পত্যে চতুর্থ সন্তানের ক্ষেত্রে কন্যা হওয়ার সম্ভাবনা। অপশন এ 0%, অপশন বি 50%, অপশন সি 25%, অপশন ডি 100%। 1.10 বিবর্তনের উৎপন্ন পদার্থগুলি পর্যায়ক্রমে। অপশন এ শর্করা, প্রোটিন, ডিএনএ, প্রোটোপ্লাজম। অপশন বি ডিএনএ, প্রোটিন, শর্করা, প্রোটোপ্লাজম। অপশন সি শর্করা, ডিএনএ, প্রোটিন, প্রোটোপ্লাজম। অপশন ডি প্রোটিন, শর্করা, ডিএনএ, প্রোটোপ্লাজম। 1.11 উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় গঠনটি হল। অপশন এ পেঁয়াজের শুল্কপত্র, অপশন বি আদা শুল্কপত্র, অপশন ডি ফণিবটনাশার পর্ণকাণ্ড, অপশন ডি বেলগাছের কাঁটা। 1.12 সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল হল। অপশন এ অস্থানিক মূলের পরিবর্তন করা রূপ, অপশন বি স্থানিক মূলের পরিবর্তিত রূপ, অপশন সি ঠেস মূলের পরিবর্তিত রূপ, অপশন ডি সঞ্চয়ী মূলের পরিবর্তিত রূপ। 1.13 অ্যামোনিয়াকে নাইট্রেট যৌগে পরিণত করতে পারে এমন একটি ব্যাকটেরিয়া হলো। অপশন এ নাইট্রোব্যাক্টর, অপশন বি রাইজোবিয়াম, অপশন সি ব্যাসিলাস র্যামোসেস, অপশন ডি নাইট্রোসোমাস। 1.14 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো। অপশন এ সুন্দরবন, অপশন বি মানস, অপশন সি নীলগিরি, অপশন ডি শিমলিপাল। 1.15 পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্প হলো। অপশন এ ভগবতপুর, অপশন বি টিকরপাড়া, অপশন সি নন্দনকানন, অপশন ডি ভিতরকণিকা। এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তর। দেখো 2 নম্বর বলেছে নিচে 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 × 21 = 21। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। দেখো বলেছে কি নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। 1 × 5 = 5। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো 2.1 বলেছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে এককোষী উদ্ভিদের স্থানান্তরকে ড্যাশ চলন বলা হয়। কোশ্চেন নাম্বার 2.2 বলেছে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোভিড দুটির মধ্যে যে এক্স আকৃতি গঠন দেখা যায় তাকে ড্যাশ বলে। কোশ্চেন নাম্বার 2.3 সপুষ্পক উদ্ভিদের যৌন জননে নিষেকের পূর্বে পরাগনালিকার অগ্রভাগে ড্যাশটি পুং গ্যামেট অবস্থান করে। 2.4 বলেছে হেটেরোজাইগাস জীবে
ড্যাশ বৈশিষ্ট্যটি আত্মপ্রকাশিত থাকে। 2.5 বলেছে মটর গাছের আকর্ষ ও ঝুমকলতা আকর্ষ ড্যাশ বিবর্তনের ফল। 2.6 বলেছে জিম করবেট জাতীয় উদ্যানটি বর্তমানে ড্যাশ রাজ্যে অবস্থিত। তারপরে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 1 × 5 = 5। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো 2.7 বলেছে ডায়াবেটিস মেলিটাস রোগের একটি লক্ষণ হলো হাইপারগ্লাইসেমিয়া। 2.8 বলেছে মানুষের মধ্য মস্তিষ্কে নিলয় গহ্বর ভেন্ট্রিকল এর সংখ্যা 1টি। 2.9 বলেছে কলাকর্ষণ মাধ্যমে উৎপন্ন উদ্ভিদে জিনগত ভেদ দেখা যায় না। 2.10 বলেছে ক্রিস ক্রস উত্তরাধিকার সর্বদা এক্স ক্রোমোজোমের মাধ্যমে ঘটে। 2.11 বলেছে মিলার ও ওরের পরীক্ষাতে হাইড্রোজেন অ্যামোনিয়া ও মিথেনের অনুপাত ছিল 2:2:1। 2.12 বলেছে ডিসলেক্সিয়া রোগটি হয় ক্যাডমিয়াম এর প্রভাবে। দেখো এই বলেছে এ ও বি স্তম্ভের মিল করো ও উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো, যে কোনো 5টি। 1 × 5 = 5। এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো এ স্তম্ভ বি স্তম্ভ। দেখো 2.13 স্তম্ভে বলেছে বেলিস, বি স্তম্ভে বিতে বলেছে বিবর্তন, এতে বলেছে বিবর্তন। দেখো এ স্তম্ভে 2.14 বলেছে ওয়াটসন, বি স্তম্ভের বিতে বলেছে হটস্পট। দেখো এ স্তম্ভের 1.15 বলেছে ভাইম্যান, এখানে বি স্তম্ভের সিতে বলেছে ডিএনএ। এখানে ধর 2.16 এ স্তম্ভ বলেছে হেকেল, এখানে বি স্তম্ভের ডিতে বলেছে জীব বৈচিত্র্য। 2.17 এ স্তম্ভে বলেছে ওয়াল্টার রোসেন, এখানে বি স্তম্ভে বলেছে হরমোন ইতে। এখানে ধর 2.18 এ স্তম্ভ বলেছে ন্যারম্যান মায়ালস, এখানে বি স্তম্ভে এফতে বলেছে লজ্জাবতীর সিসমোনাস্টি চলন। এখানে বি স্তম্ভে জিতে বলেছে অসম্পূর্ণ প্রকরটা। দেখো এখানে বলেছে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। দেখো 2.19 বলেছে বি সদৃশ্যটি বেছে লেখো সংখ্যা ভিত্তিতে। পুচ্ছ পাখনা, শ্রেণী পাখনা, পায়ু পাখনা আছে পুচ্ছ পাখনা। $2.20 বলেছে সাইনোভিয়াল তরলের অবস্থান লেখো। 2.21 বলেছে নিচের প্রথম শব্দ জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ভি আকৃতির ক্রোমোজোম is to metacentric proportional to J আকৃতির ক্রোমোজোম is to dash। 2.20 বলেছে নিউক্লিওসাইট কি। 2.23 বলেছে হোল্যান্ডিক জিন বংশ পরম্পরায় কাদের দেহে অবস্থান করে। 2.24 বলেছে মৌমাছি কখন ওয়াগল নৃত্য পরিবেশন করে।
2.25 বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেইটি বিষয়টি খুঁজে বার করে লেখো। SPM, গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন, দ্বীপ ভূমির নিমজ্জন। 2.26 সংরক্ষিত বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণা করার ক্ষেত্রে একটি প্রধান কারণ উল্লেখ করো। এখন আমরা দেখে নেব বিভাগ গয়ের প্রশ্ন। দেখো 3 নম্বর রয়েছে নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 ভাগে উত্তর লেখো। 2 × 12 24। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে। দেখো 3.1 বলেছে বন ছাড়াল উদ্ভিদের কোন অংশে কি পরিবর্তন ঘটলে প্রকরণ চলন সম্পন্ন হয়। 3.2 বলেছে কোষ বিভাজনের ক্ষেত্রে অক্সিন ও ক্ষতে কাইনিন এর একটি করে ভূমিকা লেখো। দেখো 3.3 বলেছে অ্যাসিটাইল কোলিন এর উৎস ও কাজ লেখো। 3.4 বলেছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজন কিভাবে ঘটে লেখো। 3.5 বলেছে জনন ও বংশগতির মাধ্যমে জীবনের প্রবাহমানতা বুঝিয়ে দাও। 3.6 বলেছে কোষ চক্রের একটি গুরুত্ব লেখো। বহু বিভাজন পদ্ধতিতে প্রাণীর অযৌন জনন উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 3.8 বলেছে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন। 3.9 বলেছে বন্ধাত্ম পিতার প্রভাব সকল সময় কন্যা সন্তানের উপর পড়ে, ছকের সাহায্যে উপস্থাপন করো। 3.10 হোমোজাইগাস জীবেরা সর্বদাই বিশুদ্ধ হয়, বিষয়টি ব্যাখ্যা করো। 3.11 বলেছে বিবর্তনে ডারউইনবাদের 2টি ত্রুটি লেখো। 3.12 বলেছে ফণী মানুষের পাতা কাটাতে রূপান্তরিত হয় যে 2টি সমস্যার সমাধান হয় তা ব্যাখ্যা করো। 3.13 বলেছে রুই মাছের ক্ষেত্রে পুচ্ছ পাখনার 2টি ভূমিকা লেখো। 3.14 বলেছে নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন পর্যায়টি অংশগ্রহণকারী মাইক্রোবাস এর নাম সহ ব্যাখ্যা করো। 3.15 জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM এর 2টি গুরুত্ব লেখো। 3.16 কার্সিনোজেন কি, ক্যান্সার কোষের মেটাস্টেসিস ধর্ম কি। 3.17 ইন সিটু সংরক্ষণে একটি করে সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এখন আমরা দেখে নেব বিভাগ কয়ের প্রশ্ন। দেখো বিভাগ ঘয়ে কি আছে, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। দেখো 4.4 কি বলছেন নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। এখানে 5 × 6 13। এখানে প্রতিটি প্রশ্নের মান আমাদের 5 করে, মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 4.1 বলেছে একটি সরল দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অপশন এ অন্তর্বাহী নিউরন, অপশন বি বহির্বাহী নিউরন, অপশন সি প্রথম সাইন্যাপস, অপশন ডি কারক অঙ্গ।
4 অথবা উদ্ভিদ কোষে মাইটোসিসে মেটাফেজের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অপশান এ মাকুর মেরু, অপশান বি সেন্টোমিয়ার, অপশান সি অপত্য ক্রোমাটিড, অপশান ডি ক্রোমোজোমীয় তন্তু। 4.2 কৃষিক্ষেত্রে পার্থেনোকার্পিতে আগাছা নির্মূলকরণ এবং শাখা কলম উৎপাদনে হরমোনের প্রয়োগ ব্যাখ্যা করো। এর সাথেই বলেছে দেখো মানব মস্তিষ্কের থ্যালামাস ও সুষমা শীর্ষক এর একটি করে কাজ লেখো। 4.2 অথবা জীবের যৌন জননে যৌনক্রমে ও বিবর্তনে মায়োসিস বিভাজনের তাৎপর্য ব্যাখ্যা করো। কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলি নাম পর্যায়ক্রমে লেখো। 4.3 গিনিপিগের ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষাটি দ্বিতীয় অপত্য বংশ পদ্ধতি প্রাপ্ত অনুপাত সহ ব্যাখ্যা করো। এর সাথে বলেছে এক সংকরায়নের প্রাপ্ত সূত্রটি লেখো। অথবা বলেছে 4.3 মোটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো এবং প্রতি জোড়ার ক্ষেত্রে একটি প্রকট ও একটি প্রচ্ছন্নতা লেখো। এর সাথে বলেছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর প্রয়োজন হয় কেন। 4.4 বলেছে দেখো বিবর্তনে ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণের এর দেহে 3 ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝো উদাহরণ সহ লেখো। 4.4 অথবা বলেছে অতিরিক্ত লবণের হাত থেকে রক্ষা পেতে সুন্দরী গাছের 3 প্রকার অভিযোজন ব্যাখ্যা করো। এর সাথে বলেছে উটের অভিযোজনে কুজের ভূমিকা লেখো, 2টি ভূমিকা লেখো। 4.5 বলেছে কিভাবে জীব বিবর্তন ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। শব্দ দূষণে 3 প্রকার ক্ষতিকারক প্রভাব ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। 4.5 এর অথবা বলেছে ইউট্রোফিকেশন ও শৈবাল ব্লুম কি। অ্যাসিড বৃষ্টির 3 প্রকার ক্ষতিকারক প্রভাব ব্যাখ্যা করো। 4.6 খাদ্য উৎপাদনে ওষুধ প্রস্তুতি ও বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। এর সাথে বলেছে ক্রয় সংরক্ষণের একটি করে সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 4.6 এর অথবা বলেছে জীব বৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো তা শর্তাবলীর সাহায্যে ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্য জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। সকল মাধ্যমিক পরীক্ষার্থী জানাই তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক। আমাদের এই চ্যানেলে
জীবন বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1, 2, 3, 4, 5, 6 আপলোড করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।